নমস্কার বন্ধুরা, আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকের ভিডিওটা সুন্দরবনের সজনেখালি ফরেস্ট অফিসে ডিটেলস নিয়েই আপনাদের সামনে এই ভিডিওটা। আমার বাড়ি বারুইপুর, আর বারুইপুর থেকে সকালবেলা আমি বাইক নিয়ে, আমরা দুটো বাইকে চারজন, হঠাৎ মনে হলো সুন্দরবনে বেড়াতে যাব। কোন জায়গা বেড়াতে যাব সবাই বলা হলো যে চলো সজনেখালি ফরেস্ট অফিস থেকে ঘুরে আসি। এই যে বাজারটা দেখছেন, এই বাজারটা গোসবা বাজার, মোটামুটি খুব বড় বাজার। সুন্দরবনের বড় বড় বাজারগুলির মধ্যে গোসবা বাজারেরও ভালো নাম আছে। গোসবা বাজার পার হয়ে পাখিরালয় ফেরিঘাট যেতে মাঝের রাস্তায় খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। রাস্তায় গিয়েছে, মাঝখানে চারিদিক থেকে সবুজ আর সবুজ, ধান চাষ হয়েছে, গাছপালা, একটা আলাদা মনোরম প্রাকৃতিক দৃশ্য। গদখালি থেকে বোড়ে করে বাইক পার করে আমরা গোসবা এসে, গোসবা থেকে বাইক ধরে যেতে হবে আমাদের পাখিরালয় ফেরিঘাট। সব হোটেলের কাজ চলছে এখানে, সব প্রচুর হোটেল আছে রাস্তার দুপাশে। হোটেল এখানে প্রচুর আছে, আপনাদেরকে আসতে হবে, এসে দাম করে নিতে হবে। মোটামুটি 400-500 থেকে শুরু। আর এই যে টোটোগুলো দেখা যাচ্ছে, এই টোটোগুলো গোসবা বাজারেই যায়, এখান থেকে ভাড়ায়। আমরা চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে। এখানে দোকান বসে, এই দোকানগুলোতে খাওয়ার ব্যবস্থা সবই কিছু আছে। আমরা এসেছি যখন অফ সিজন ছিল। আর এই যে ঘাটটা দেখা যাচ্ছে, এখান থেকে টিকিট করতে হয় ওপারে যাওয়ার। ওপারে যেতে খরচা বেশি নয়। নর্মাল সময় যখন প্রচুর লোক চলাচল করে, ওপারে যাতায়াত করে সিজনের সময়, তখন 30 টাকা করে মাথা পিছু নেয়। আর এই সময় খুব বেশি লোক হয় না, সেই কারণে ওরা একটা বোট ভাড়া নিয়ে নেয় 300-350 টাকা করে। আমরা 350 টাকা দিয়ে বোট ভাড়া করে ওপারে যাই। ওপারে এই হচ্ছে মেন বোট সজনেখালি। এখানে অনেক বিধিনিষেধ আছে, যেগুলো বোর্ড মারা আছে। আমরা যখন গিয়েছিলাম তখন এর ভিতরে কাজ হচ্ছিল, সেই কারণে আমাদের টিকিট করতে হয়নি। নাহলে এখানে ভিতরে একটা টিকিট নেয় এরা, মাথা পিছু একটা টিকিট নেয়, সেই টিকিটটা আমাদের করতে হয়নি, ভিতরে কাজ হচ্ছিল বলে। এই বুকিং অফিস, এই অফিসে বুকিং করা হয়। নাম রেজিস্টার করতে হয়, টিকিট না হলেও নাম রেজিস্টার করে ভিতরে ঢুকতে হয়। কোন জায়গায় কি আছে না আছে সেখানে বোর্ড দেওয়া থাকে। এই জায়গাটা
দুটো হোটেলের ডিটেলস দিয়ে দিলাম। একটা সজনেখালি ফরেস্ট অফিসের ভিতরে রিসর্টটা, এটার প্রাইস আছে, চেঞ্জ হতে পারে, ফোন করে জেনে নেবেন। আর একটা বাইরে এই অ্যাড্রেসটা দিয়ে দিন, এটা হোটেল। দুটো অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, ফোন করে জেনে নিতে পারেন। এই যে ওয়াচ টাওয়ার, আমরা এখন এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে চারিদিকের সুন্দর দৃশ্যটা দেখব এবং চেষ্টা করব ক্যামেরায় তুলে আপনাদেরকেও দেখানোর। ওই যে পুকুর কাটা আছে, ওখানে মিষ্টি জলের পুকুর কেটেছে বাঘের বা পশু পাখিদের জল খাওয়ার জন্য। এটা ফরেস্ট অফিস থেকেই ওই পুকুরটা করে রেখেছে। যে টুরিস্টরা সুন্দরবনে ঘুরতে যায়, এগুলো তাদের বোট। বিকেলবেলা হয়ে গেছে, সেই কারণে সব বোট পাখিওয়ালা ফেরিঘাটে ফিরছে। এখানেই বোট রেখে সব যে যার হোটেলে চলে যাবে। এটা বাংলাদেশের বোট, বাংলাদেশ থেকে এসছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ আর বাংলাদেশের ফ্ল্যাগ। ফেরার সময় আমাদের বোট আটকে গেছিল বদখালি ফেরিঘাটের ধারে, কারণ সেই সময় ভাটা পড়েছিল আর ভাটাতে এখন জেগে ওঠে অনেকটা করে, সেই কারণে সব বোটই দেখুন আটকে পড়ে আছে। আমরা নামতে পারিনি, সবাই হেঁটে চলে গেছিলো। আমাদের বাইক ছিল বলে আমরা বোটেই বসেছিলাম প্রায় 8টা পর্যন্ত।